আম্বেদকরকে নিয়ে মন্তব্যে উতাল সিউড়ি তৃণমূলের ধিক্কার মিছিল। ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রুচিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ সিউড়িতে ধিক্কার মিছিল বের করে। মিছিলে তৃণমূল সমর্থক, জেলা নেতৃত্ব এবং সিউড়ি পৌরসভার আধিকারিকরা অংশগ্রহণ করেন। তৃণমূল নেতারা বলেন, অমিত শাহের মন্তব্য শুধু আম্বেদকরের নয়, সংবিধানের মূল্যবোধের অপমান। তারা এই তীব্র প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি করেন। ডক্টর আম্বেদকরের আদর্শ রক্ষায় তৃণমূল কংগ্রেস দৃঢ় প্রতিজ্ঞ। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। সংবিধানকে ধ্বংস করতে দিচ্ছি না, দেবো না। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে নিয়ে ছেলে খেলা করার চক্রান্তের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। সংবিধানের বিকৃতি করার চক্রান্ত চলছে কেন মোদী সরকার? জবাব দাও। এই সংবিধানকে অসম্মান করা চলছে কেন অমিত শাহ? জবাব দাও। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের গণ আন্দোলন চলছে। এই সংবিধানকে অসম্মান করার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিকে দিকে লড়াই সংগ্রাম চলছে, চলছে। আম্বেদকরকে অসম্মান করার বিরুদ্ধে আমাদের আন্দোলন। সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের কুরুচিকর মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, আমাদের প্রাণের মানুষ, উনি একটি ডাক দিয়েছিলেন গোটা পশ্চিমবাংলা জুড়ে ধিক্কার মিছিলের। সেই ধিক্কার মিছিল সিউড়ি বিধানসভার প্রত্যেকটি ব্লকে, অঞ্চলে এবং শহরে তার মিছিল হয়েছে। আমরাও তাই অংশগ্রহণ করেছিলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারম্যান প্রলয় নায়ক, উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলরগণ, এবং উপস্থিত ছিলেন আমাদের বিশেষ করে মহিলা সংগঠনের নেতৃবৃন্দ। তাছাড়াও আমাদের সকল সংগঠনের নেতা নেত্রী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। খুব ভালো লাগলো যে আমাদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষও পায়ে পা মিলিয়েছে এবং একসঙ্গে গিয়েছে। তাই এই ধিক্কার মিছিল যাতে সফল হয় এবং আগামী দিনে যে কর্মসূচি মমতা ব্যানার্জি দিয়েছেন পুরো জানুয়ারি মাস ধরে, সেটাতেও আমরা অংশগ্রহণ করব এবং 23শে জানুয়ারি যে অংশগ্রহণ করতে বলেছেন সেটাও আমরা সফলভাবে করব। রাজীব দাস, আমি সিউড়ি শহর আইনজীবীর সভাপতি। আম্বেদকরকে অসম্মান করার বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা হচ্ছে। বিজেপি নামক একটি দল সংখ্যাগরিষ্ঠতার যে দম্ভ, সেই দম্ভকে কাজে লাগিয়ে এবং সংখ্যায় সামান্য বেশি থাকার যে